ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়। তবে দায়িত্ব নেয়ার প্রায় ৪৮ ঘণ্টা পার হলেও জনসমক্ষে তার কোনো উপস্থিতি দেখা যায়নি, যা নিয়ে দেশটিতে নানা জল্পনা তৈরি হয়েছে। নেতা নির্বাচনের পর সাধারণত জাতির উদ্দেশ্যে ভাষণ বা গণমাধ্যমের সামনে উপস্থিত হওয়ার রীতি থাকলেও মুস্তফা এখনও প্রকাশ্যে আসেননি। তার কার্যালয় থেকেও কোনো লিখিত বিবৃতি প্রকাশ করা হয়নি। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জনগণের সামনে তাকে পরিচয় করাতে আর্কাইভের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও ব্যবহার করছে। এই পরিস্থিতিতে তার অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কেউ বলছেন তিনি নিরাপত্তাজনিত কারণে গোপন ব্যাংকারে আছেন, আবার কেউ সন্দেহ করছেন তিনি গুরুতর আহত বা নিহত হয়েছেন কিনা। এই জল্পনার মধ্যেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় মোস্তফা বেঁচে আছেন, তবে তিনি আহত। প্রতিবেদনে তাকে চলমান যুদ্ধে আহত সৈনিক হিসেবে উল্লেখ করা হলেও কবে কিভাবে তিনি আহত হয়েছেন বা তার বর্তমান শারীরিক অবস্থা কি সে বিষয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি। ধারণা করা হচ্ছে ২৮ ফেব্রুয়ারির হামলাতেই তিনি আহত হন। একই হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে খবর রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অবস্থান এবং তেহরান সহ বিভিন্ন সামরিক স্থাপনায় চলমান হামলার প্রেক্ষাপটে তার অনুপস্থিতি নিরাপত্তা সংশয় আরও বাড়িয়েছে। তবে নতুন নেতা প্রকাশ্যে না এলেও ইরানের রাজনৈতিক অঙ্গনে যুদ্ধের প্রস্তুতি ও কার্যক্রম অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।